সুখবর, এখন থেকে আপনারাও যেতে পারবেন দুবাই ট্যাক্সি ভিসায় কোনো রকম অভিজ্ঞতা ছাড়া। আসছি বিস্তারিত নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দুবাই ট্যাক্সি ভিসা নিয়ে। বর্তমান সময়ে যদি কোনো স্মার্ট জব এবং স্মার্ট স্যালারির কথা আমরা চিন্তা করি, তাহলে এই ট্যাক্সি ভিসা অর্থাৎ ড্রাইভিং ভিসাটাই কিন্তু সর্বপ্রথম আসে। সো এই দুবাই ট্যাক্সি ভিসা কারা পাবেন এবং বর্তমানে দুবাই ট্যাক্সি ভিসা হচ্ছে কিনা এ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। সো ভিডিও শুরুর আগে একটি কথা বলতে চাই, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে দুবাই ট্যাক্সি ভিসার খুঁটিনাটি বিষয়বস্তু আপনারা জানতে পারবেন। সো প্রথমত আসি, দুবাই ট্যাক্সি ভিসা কী এবং কাদের জন্য। দুবাই ট্যাক্সি ভিসা আমরা যারা বর্তমানে বাংলাদেশে রয়েছি, আমাদের যাদের সার্টিফিকেট রয়েছে এবং আমাদের যাদের বয়স 23 থেকে 50-এর মধ্যে, শুধুমাত্র তারাই কিন্তু এই দুবাই ট্যাক্সি ভিসার জন্য আবেদনের জন্য গ্রহণযোগ্য। দ্বিতীয়ত আসি, দুবাই ট্যাক্সি ভিসায় যেতে কত টাকা লাগে। এটা আমাদের অনেকের একটা প্রশ্ন, যেহেতু এটা প্রথমে বলে দিই। দুবাই ট্যাক্সি ভিসায় আসতে বাংলাদেশি টাকায় বর্তমানে যেহেতু ভিসার দাম আগের তুলনায় অনেক বেশি, সো 4.5 কি 5 লাখ এর ভেতরেই হয়ে থাকে। এটা গেল। তৃতীয়ত আসি, দুবাই ট্যাক্সি ভিসায় গেলে অর্থাৎ বাংলাদেশ থেকে দুবাই ট্যাক্সি ভিসায় গেলে ড্রাইভিং জানা কি জরুরি? আমি যদি বলি না, হ্যাঁ, ড্রাইভিং না জানলেও দুবাই ট্যাক্সি ভিসায় আপনারা যেতে পারবেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স নাও থাকে বাংলাদেশে, তাও আপনারা দুবাই ট্যাক্সি ভিসায় যেতে পারবেন। চতুর্থ, দুবাই ট্যাক্সি ভিসায় যাওয়ার পরে ওইখানে গিয়ে দুবাইতে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স হতে কতদিন সময় লাগতে পারে, এটা আমার আপনার অনেকের একটা প্রশ্ন থেকে থাকে। সো দুবাই ট্যাক্সি ভিসায় গেলে মিনিমাম 6 মাস পর, আবার অনেক ক্ষেত্রে অনেকের 8 মাসও লেগে যায় এই ড্রাইভিং লাইসেন্স পেতে। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো এবার আলোচনায় আসি। বর্তমান প্রেক্ষাপটে বর্তমানে আমরা দেখেছি যে দুবাইয়ে ট্যাক্সি ভিসায় কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ, কিছু কিছু কোম্পানির ইন্টারভিউ, দুবাই ট্যাক্সির ইন্টারভিউ হচ্ছে এবং 1% দুবাই ট্যাক্সি ভিসা হচ্ছে। তবে আমরা এখনও দেখিনি ঢালাওভাবে কোনো ভিসা প্রসেসিং হতে। সো আপনারা বুঝতে পেরেছেন যে দুবাই ট্যাক্সি ভিসা বর্তমানে না হওয়ার পথে, অর্থাৎ হচ্ছে না বলতে গেলে চলে, তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। সো দুবাই ট্যাক্সি ভিসায় গেলে আপনারা কি আউটসাইডে কোনো জব করতে পারবেন ড্রাইভিংয়ের পাশাপাশি? এমন একটা প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়। না, আপনারা পারবেন না, কারণ দুবাই ট্যাক্সি ভিসায় যেতে হলে আপনারা যদি যান সেখানে এবং দুবাই ট্যাক্সি ভিসায় যদি আপনারা জব করেন, তাহলে মিনিমাম মনে করে ধরে রাখবেন যে 6 মাসের যাবতীয় যত খরচ রয়েছে আপনাদের বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। অর্থাৎ দুবাইয়ে ট্যাক্সি ভিসায় যেতে হলে এবং আপনাদের থাকা খাওয়া খরচ বাবদ আপনাদের ব্যক্তিগত যে সকল খরচগুলো রয়েছে এগুলো কিন্তু নিজেদের নিয়ে যেতে হবে। সো এখানে থাকা খাওয়া প্রথম 6 মাস কিন্তু কোম্পানি বহন করবে, আর 6 মাস পরে আপনাকে যখন ট্যাক্সি দিবে, আপনি যখন ড্রাইভিং লাইসেন্স পাবেন, তখন কিন্তু আপনি যে বেতনটা পাবেন, অর্থাৎ সেই বেতন থেকে কিন্তু আপনার এই খরচটা কর্তন করা হবে। আপনার যে খরচটা কোম্পানি করেছে 6 মাস, সেই খরচটা কিন্তু 6 মাস পরে আপনি যখন বেতন পাবেন এই বেতন থেকে কর্তন করা হবে। সো প্রথম 6 মাস যদি আপনি কষ্ট করতে পারেন, তাহলে পরের 6 মাস থেকে আপনি অনায়াসে ভালো একটা অ্যামাউন্টের স্যালারিতে জব করতে পারবেন। এবার অনেকে জিজ্ঞেস করতে পারেন স্যালারি কত। স্যালারি
1 থেকে 1.5 লাখ টাকার উপরে হয়, অর্থাৎ 1.5 লাখ টাকার উপরে আপনারা স্যালারি, আপনারা একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট কিন্তু আপনারা মাস শেষে কিন্তু প্রফিট করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে ভাষাগত দক্ষতা। ভাষাগত দক্ষতা ইংরেজি হিন্দি জানলেই কিন্তু আপনারা এই জবের জন্য যোগ্য। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুবাই ট্যাক্সি ভিসা কাদের জন্য এবং কারা এটা যোগ্য। এবার দুবাই ট্যাক্সি ভিসা খোলা আছে কি না, ওই যে বললাম 1 থেকে 2% এরকম ভিসা হচ্ছে, আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই সিলেকশনগুলো হয়। এখন আর একটা কথা হচ্ছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা বিশাল একটা প্রতারণার ফাঁদ দেখছি যে দুবাই ট্যাক্সি ভিসা অর্থাৎ ভিজিট ভিসা যে খুলেছে, আপনারা দেখেছেন যে ভিজিট ভিসা খুলেছে কিন্তু খুব ঢালাওভাবে না, রেগুলার 50 থেকে 30টা অর্থাৎ 30 থেকে 50টা ভিসা এরকম ইস্যু হচ্ছে। তবে অনেকে বলছে, অনেক দালালে বলছে যে আপনাকে ভিজিট ভিসা লাগিয়ে দেব এবং সেখানে গিয়ে আপনি এই ট্যাক্সি ভিসায় কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং 2 মাসের মধ্যে। এবং অনেকে আবার পোস্ট করছে দেখলাম যে দুবাই ট্যাক্সি ভিসা মাত্র 2 মাসে, খরচ লাগবে 5 লাখ এবং 2 মাস পরে আপনাদের ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিব। এটা কোনো দিনই সম্ভব না, অসম্ভব একটা বিষয়। সো আপনারা নিশ্চয়ই বুঝছেন। এখন দুবাই ট্যাক্সি ভিসা নিয়ে কিন্তু বড়সড় একটা প্রতারণা চলছে আমাদের দেশে। সো দুবাই ট্যাক্সি ভিসা এখন কিন্তু আপনারা যারা যাবেন একটু প্লিজ সাবধানে যাবেন। সো 6 মাস 1 বছরের আগে কিন্তু অর্থাৎ 6-8 মাসের আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্স হয় না, এটা আপনার সকলের একটা জানা জরুরি। সো যারা আপনাদের বলছে যে ভিজিট ভিসা লাগিয়ে দুবাই ট্যাক্সি ভিসা দিব, সো তাদের উদ্দেশ্যে একটি কথা যে আপনারা দালালি করবেন, বাংলাদেশে নয়। সো এটা একটা কথা যে প্রতারণার ফাঁদে কেউ পা দিবেন না বর্তমানে। তো এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ আপডেট সেটা হচ্ছে যে দুবাই সকল প্রকার ভিসা অর্থাৎ টুকটাক কিছু কিছু ভিসা ইস্যু হচ্ছে। এখন দুবাই ট্যাক্সি ভিসাটাও হচ্ছে কম বেশি। আর ভিডিও শেষে একটি কথাই বলতে চাই, যারা বলছে যে দুবাই ট্যাক্সি ভিসা লাগিয়ে দিব ভিজিট ভিসায় গিয়ে বা 2 মাসে ড্রাইভিং লাইসেন্স করে দেবো, প্লিজ এই সকল ফাঁদে আপনারা পা দিবেন না। কারণ এখনও ঢালাওভাবে কিন্তু ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য ওপেন করেনি সংযুক্ত আরব আমিরাত। সো এতটুকুই পাওয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন না অবশ্যই আগের ভিডিও দেখে রাখবেন। আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। সো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।